এখন আমরা সরকারের কাছে জোরালোভাবে দাবি করতে চাই, যেখানে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হবিগঞ্জের যে মাধবপুর চুনারগড়ের যে আসন থেকে তিনি নির্বাচন করেছেন, ওখানে যদি প্রশাসনের প্রোটোকলের মাধ্যমে সেখানে যদি ফেয়ার নির্বাচন দেওয়া হয়, আমরা কনফিডেন্সের সাথে বলতে পারি, আমরা জোরালোভাবে বলতে পারি যে সেখানে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বিপুল ভোটে ফাঁস করবে, কোনো সন্দেহ নাই। যদি আপনাদের বিশ্বাস না হয়, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, পারলে সাহস থাকলে আপনারা আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করুন। আপনারা প্রশাসনকে বলেন, আপনারা সরকারের কাছে বলেন যেখানে আবার নির্বাচনটা দেওয়া হোক। আমরা দাবি করতেছি আমাদের তরফ থেকে, এবার আপনারা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে আপনারাও দাবি করেন যেখানে নির্বাচন দেওয়া হোক। আপনারা চ্যালেঞ্জটা গ্রহণ করেন, পারলে বাপের বেড়া কতটা কলজে আপনাদের আছে দেখি, সেখানে 100% আমরা বিপুল ভোটে ফাঁস করবো ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই। এই কথাগুলো আপনাদেরকে নরমাল ভাষায় বলেছিলাম, আপনাদেরকে কোনো গাল মন্দ আমরা করি নাই, আমরা জাস্ট শুধু এই কথাগুলো তুলে ধরেছিলাম। ওনার ব্যাপারে ওই সমস্ত বাজে মন্তব্য করেছেন, এই কথাগুলো তুলে ধরার কারণে বিভিন্ন রকম ভাবে আপনাদের যে ভাষা আমরা দেখেছি, আপনাদের আচরণগুলো দেখেছি। আপনারা তো মুসলিম নামে কলঙ্ক মিয়া, আপনারা তো মুসলমানদের লেবাসদারি, আপনাদের লেবাসে এই লেবাসটাই শুধু মুসলমানদের, কিন্তু আপনাদের ভিতরে তো মুসলমানের মুসলমানিত্ব নাই, কিছু নাই। এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। এদের ভাষাটাই যদি এতটা খারাপ হয়, কতটা বিরোধিতা করেছেন গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের ব্যাপারে, এটা তো আমরা বুঝতে পারতেছি। তো যতই বিরোধিতা করেন না কেন, যদি আপনাদের সাহস থাকে, হ্যাঁ আপনাদের যদি সাহস থাকে, আপনারা ফিল্ডে লড়ার জন্য প্রস্তুত হন দেখি। একেবারে কোনো দুর্নীতির আশ্রয় না নিয়ে, স্বৈরাচারী না করে, একেবারে নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে চেষ্টা করেন দেখি কে কতটুকু আগাইতে পারি দেখি। আমরা দেখা হবে খেলার মাঠে, কিন্তু আপনারা তো খেলতে আসবেন না, তো গোপনে গোপনে কাজ করবেন, আপনারা গোপনে গোপনে সবকিছু করবেন। এটা তো জাতির সামনে আপনারা প্রকাশ করতে চান না, কিন্তু যতই চেষ্টা করেন না কেন, আপনাদেরটা কিন্তু আর গোপন থাকে না, সেটা প্রকাশিত হয়, সেটা ব্লাস্ট হয়। আর ব্লাস্ট হয়েছে তো, জাতি দেখেছে তো যে কি করেছেন, সেটা জাতি দেখেছে। এরপরও আপনাদেরকে আমরা বাজে ভাষায়, অকাত্য কুকাত্য ভাষায় আপনাদেরকে আমরা কিছু বলি নাই, শুধু বলেছিলাম কেন ওনাকে এভাবে রোস্ট করছেন, ওনাকে গালাগালি করছেন, ওনাকে ঘর জামাই বলছেন, বাদাইমা বলছেন, কেন বলছেন? এগুলো বলার পিছনে শুধু আমরা জাস্ট ভদ্রতার সাথে আমরা শুধু প্রতিবাদ করেছিলাম, যেগুলো কেন বলছেন, কোথায় বলছেন, এই কথাগুলো কোন জায়গায় গিয়ে লাগতেছে, কি এক জায়গা থেকে আরেক জায়গায় যে নির্বাচন করা, সেখানে থেকে দিন প্রতিষ্ঠা করার একটা ধীরতার সাথে একটা সেখানে একটা অবস্থান তৈরি করা, এটা কি কোনো খারাপ কাজ? এটা তো যুগ যুগ ধরে আমাদের মহান হাস্তিরা করে আসছে। খাজা বাবা করেছেন, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি করেছেন, আমাদের বাংলার সম্রাট হযরত শাহজালাল করেছেন, 360 আউলিয়া করেছেন। তো এইটা তো ধারাবাহিকতায় আসছে আমাদের পূর্বপুরুষ থেকে, আমরা আমাদের আকাবির থেকে আমরা পেয়েছি, তো সেখানে তো খারাপ কিছু না। আচ্ছা, আমি এখান থেকে দিনের দাওয়াত দেই, এটা সারা পৃথিবীতে পৌঁছবে, ওখান থেকে দিলে পৌঁছবে, তাহলে ওখানে খারাপ কি? আমি যেখানে আমার সুবিধা করতে পারি, যেখানে আমি সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি, যেখান থেকে আমি সারা পৃথিবীতে আমি ইসলামের কথা, সত্য নিয়ে বিচারের কথা বলতে পারি, তো সেখানে বলাটা কি আমার অপরাধ? মিয়া, শুধু দেশটা কি শুধু আপনাদের? পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে আপনার অক্সিজেন নেওয়ার জন্য আপনার যেমন অধিকার আছে, প্রত্যেকটা মানুষের তেমন অধিকার আছে। আমি আমার বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় আমার অধিকার আছে, আমি সেখানে পা রাখতে পারবো, সেটাকে আমি প্রাউড ফিল করে বলতে পারবো এটা আমার দেশ, এটা আমার জন্মভূমি, আমি বলতে পারবো প্রাউড ফিল করে। আমার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটা জায়গা, প্রতিটা ইঞ্চি, প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা বাঙালির হক আছে। সে যেখানে খুশি সেখানে যেতে পারবে, সেখান থেকে সে দিনের জন্য, ধর্মের জন্য, দেশের জন্য কাজ করতে পারবে। কোনো বাধা আছে? এখানে কি কোনো সংবিধানে লেখা আছে যে আপনি ওখান থেকে ওখানে যেতে পারবেন না, সেখান থেকে আপনি দেশের কাজ করতে পারবেন না, ন্যায় দিন প্রতিষ্ঠার জন্য ন্যায় নীতি আদর্শের কথা বলতে পারবেন না? কোনো বাধা বিঘ্ন আছে? নাই। কিন্তু আপনারা কি করতে চাচ্ছেন? সবকিছু প্যাকেজিং করে ফেলেছেন। আর যার কারণে আপনাদের এই মুনাফিকির কারণে, শুধু আপনাদের এই বাজে আচরণের কারণে আমরা বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। যার যেখানে খুশি সেখানে যাবে, যেখান থেকে খুশি সেখান থেকে সত্য নিয়ে কথা বলবে, অসুবিধার কি আছে এখানে? যারা গালাগালি করতেছেন আমাদেরকে ভিডিওর মাধ্যমে, আপনাদের কমেন্টসগুলোর দিকে তাকানো যায় না। আমরা তো কমেন্টসগুলো দেখি না, কিন্তু যারা আমাদের হিতাকাঙ্ক্ষী আছে তারা বলে যে হুজুর এইভাবে আপনাদেরকে গালাগালি করছে, তো করতে থাকেন। এগুলো মুনাফিকের চরিত্র, মুনাফিকরা গালাগালি করত, কাফের কুফফারদের চরিত্র, তারা আঘাত করত, তারা বিরোধিতা করত, কিন্তু করে লাস্ট কি হয়েছে? তাদের ফলাফলটা কি আসছে? ফলাফল সারা পৃথিবীর মানুষের কাছে কাফের কুফফার এবং মুনাফিক তারা দুনিয়ার মানুষের কাছে যেমন ঘৃণিত, আল্লাহর ফেরেশতাদের কাছে ঘৃণিত, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। হ্যাঁ,
তারা আল্লাহর কাছেও ঘৃণিত। অতএব আমরা আল্লাহর কাছে ঘৃণিত হতে চাই না, আমরা চাই মানুষের কাছে প্রিয় হতে, চাই আমরা আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির কাছে প্রিয় হতে, আমরা মহান রবের কাছে প্রিয় হতে চাই। কিন্তু আপনারা চান দুনিয়ার কিছু মানুষের পা চেটে দুনিয়া হাসিল করার চেষ্টা করেন। আমরা দুনিয়া হাসিলের জন্য কিছু করি না, আমরা করি ব্যাপক চিন্তা নিয়ে আমরা কাজ করে যাই। দেশ জাতির জন্য চিন্তা করি, এই মুসলিম উম্মার জন্য চিন্তা করি, দেশের জন্য চিন্তা করি, একেবারে অসহায় মানুষগুলোর জন্য চিন্তা করি। কিন্তু আপনাদের তো ওইটা নাই। এজন্য আপনাদেরকে বলি, যারা এগুলো করছেন এগুলো থেকে আপনারা সতর্ক হন। বারবার করে দাবি করছি, দাবি করতেছি, করতে থাকবো। আমরা আবার ওই আসনের মধ্যে আবার আমরা নির্বাচন চাই। ওখানে আপনারা নির্বাচন দিয়ে দেখুন, যে ফাঁস করবে তাকেই তো সমর্থন করবেন, তাকেই তো আপনারা মেনে নেবেন। তারা পিওর ভাবে সেখানে প্রশাসনের সমস্ত একেবারে সরকারের আইন মেনে প্রশাসনের প্রটোকলের মাধ্যমে আপনারা সেখানে একটা নির্বাচন দিয়ে দেখুন আমরা কি করতে পারি। আমরা দেখাই আপনাদের, কিন্তু আপনারা তো গোপনের মানুষ, গোপনে কাজ করে যান, করতে থাকেন। কিন্তু এই দিন শেষ দিন না, এটাই শেষ না, দেখা হবে। দুনিয়া যখন আছে, যতদিন বেঁচে থাকবেন আপনি, যতদিন আমরা থাকবো, দেখা হবে, আপনাদের সাথে দেখা হবে। তো আল্লাহ তাআলা বুঝদান করুক। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিতরে খুব কষ্ট লেগেছিল, তাই এই জন্য কথাগুলো বলে ফেলেছি। যদি আমার কথার আচরণভঙ্গিতে কোনো রকম ভুল হয়, আমাকে যারা ভালোবাসেন, মহব্বত করেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছেন, তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মুনাফিকদের কাছে আমরা যতই বলি না কেন, তাদের কাছে আমরা ভালো হতে পারবো না। যতই আমরা কাফের কুফফারদের কাছে আমরা যতই সুন্দর আচরণ করি না কেন, তাদের কাছে আমরা কখনো ভালো হতে পারবো না। অতএব যারা আমাদেরকে ভালোবাসেন, তারা আমাদেরকে সাপোর্ট করেন এবং আমাদের ভুল হলে সেটা আমাদেরকে বলেন, আমরা সেটা নিজে থেকে আমরা ইনশাআল্লাহ শুধরানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।